আছে, আইনের ফাঁকও আছে। আর সেই আইনের ফাঁক বলছে কোনো বেসরকারি সংস্থা যদি সিদ্ধান্ত নেয় যে তার কোনো কর্মসূচিতে নির্দিষ্ট কোনো কোম্পানি বা সংস্থাকে জায়গা দেওয়া হবে না, সেক্ষেত্রে সরাসরি আইনের হস্তক্ষেপের জায়গাটাও খুব সংকুচিত হয়ে যায় যদি না কোনো বৃহত্তর একটা কোনো পার্সপেক্টিভ তৈরি হয়। এক্ষেত্রেও তাই হলো। আর এটা জানতো রাজ্য সরকার, আর জানতো বলেই তাই গিল্ডকে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নেওয়া হয়েছিল। এবং রাজ্য এও জানতো যদি এরপরে বিশ্ব হিন্দু পরিষদ আরো উচ্চতর আদালতে আবেদন করে বা সুপ্রিম কোর্টেও যায়, তাহলেও যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে বই মেলা হয়ে মেলা ফাঁকা হয়ে যাবে, লোকে বই কিনে ঝালমুড়ি খেয়ে ঠোঙা ফেলে বাড়ি চলে আসবে, তবে গিয়ে আইনের পথে হেঁটে কোনো সুরাহা মিলতে পারে, মিললেও মিলতে পারে। আর এটা জেনেই খুব চালাকির সঙ্গে এই বিষয়টাকে ঘটানো হয়েছে, যাতে সামনে গাজর ঝোলানোর মতো দেখানো হয় যে সবটাই তো গিল্ড করছে এবং গিল্ড একটা বেসরকারি সংস্থা, তাই আমিও কিছু জানি না, আর গিল্ড কি করছে গিল্ডও সেটা বলতে পারবে, এক্ষেত্রে অন্য কারোর কোনো ইন্টারফেয়ারের জায়গা নেই।